আমি কি দেখলাম জানিস সুরধনির জলে আজকে একটি সোনার কমল, সুরধনির জলে একটি সোনার কমল সুরধনির জলে, ওরে কাঞ্চনা সজনী জয় গৌর হরি বল হরি বল হরি বল। ওরে প্রাণের কাঞ্চনা একটি সোনার কমল সুরধনির জলে, কমল হেলিয়া দুলিয়া যায়, একই সোনার কমল সুরধনির জলে হেলিয়া দুলিয়া যায়। কমলে ঝলে মলে ঝলে মলে ঝলে মলে করে, ঝলমল করে, ঝলে মলে ঝলে মলে ঝলে মলে করে, ঝলমল 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 করে আমার কুমারী মন হরণ করে, কমলে ঝলে মলে ঝলে মল ঝলে মলে করে, আমার কুমারী মন হরণ করে, ঝলমল 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 করে, কমল তরঙ্গে ভাসিয়া যায়, কমল তরঙ্গে ভাসিয়া যায়। পিয়া বড় আশ্চর্য এই কমল, যে কমল জলে না ডুবে জলে ভেসে যায়। তারপরে কি করলি বল বল। আমি মনে মনে স্থির করলাম ওই সোনার কমলকে আজকে আমি ধরবো। আর এই মনে স্থির করে আমি আর বিলম্ব করলাম না। আমি ওই জানিস আমি তো ছোট থেকে কোনোদিন সাঁতার শিখিনি, আমি কিন্তু সাঁতার জানি না সই, কিন্তু তাও মৃত্যু ভয়কে দূরে সরিয়ে দিয়ে আমি ঝাঁপ দিলাম ওই সোনার কমলকে ধরবো বলে। নাসিকা অবধি আমার জল সই। একবার ভেবে দেখছিস কি অবস্থায় আমার, কিন্তু মনে দৃঢ় প্রতিজ্ঞা ওই কমলকে আমি আজকে ধরবই। তাই আমি যেই না কমলের গায়ে আমার হাতখানি লেগেছে, আমার অঙ্গের পরশে সোনার কমল, আমার অঙ্গদি পরশে সোনার কমল, কমলে আরো দূরে সরে যা, আমার অঙ্গদি পরশে সোনার কমল, আরো দূরে সরে গেল, আরো দূরে সরে গেল। ধরাই হলো না কমল ধরি হলো না, আমার, ধরাই হলো না আবার হলো না, সোনার কমল ধরা হলো না, সোনার কমল ধরা হলো না। যা চেয়েছিলাম তা হবে কেমনে, সোনার কমল ধরা হলো না, যা চেয়েছিলাম তা পেলাম না, সোনার কমল ধরা হলো না। সই কি হলো জানিস, ওই সোনার কমলে যেই না আমার অঙ্গখানি পরশ পেয়েছে, আমার অঙ্গের পরশে সোনার কমলটা আরো দূরে চলে গেল। আমি ভয় ভীত হলাম, এবার কি করে যাই, এবার গেলেই তো আমি জলে ডুবে যাব। কিন্তু তাও একদিকে আমার মনে দৃঢ় প্রতিজ্ঞা, জানিস তো আমি রাজপণ্ডিত সনাতন মিশ্রের কন্যা, সেই প্রতিজ্ঞাকে পূরণ করার জন্য জন্ম মৃত্যুকে বাজি রেখে আমি এবার সোনার কমলের মাঝে আমার বক্ষ দিয়ে একবারে পুরোপুরি তাকে জড়িয়ে ধরলাম। আমি বাহু বসারিয়া সোনার কমল, আমি বাহু কসরিয়া সোনার কমল বক্ষের মাঝারে ধরেছি, বক্ষের মাঝারে ধরেছি, বক্ষের মাঝারে ধরেছি, বক্ষের মাঝারে ধরেছি, ধরেছি কমল, ধরেছি কমল,
ধরেছি কমল, ধরেছি কমল, এই তো সোনার কমল ধরেছি কমল, সোনার কমল ধরেছি কমল, এই তো সোনার কমল ধরেছি কমল, সেই সোনার কমল ধরেছি কমল বক্ষের মাঝারে ধরেছি, বক্ষের মাঝারে ধরে, বক্ষের মাঝারে ধরেছি, বক্ষের মাঝারে ধরেছি। বাপ রে বাপ, সাংঘাতিক মেয়ে তুই পিয়া। এইভাবে জীবনকে ঝুঁকি রেখে তুই তাহলে শেষ পর্যন্ত সোনার কমলকে ধরলি। পিয়া, তুই যে ধরলি এও একটু দেখা তো। নাই, সে কি রে, এই যে বললি তুই সোনার কমলকে বক্ষে ধারণ করেছিস, তাহলে আবার নাই কেন বলছিস? সই, সোনার কমলকে ধরার পরে নয়ন উন্মিলন করে আমি যা দেখলাম, এ দর্শন আমি কোনোদিন স্বপ্নে ভাবিনি। এ আমার কল্পনার অতীত, এ আমি কোনোদিন ভাবতে পারি না। যাকে আমি সোনার কমল ভেবে জীবনকে বাজি রেখে আমি গঙ্গার জলে ঝাঁপ দিয়েছিলাম, সই ধরার পরে যেই না নয়নখানে উন্মিলন করেছি, আমি কি দেখলাম জানিস? এ যে সোনার কমল নহে, সজনী হরি বলে হরি বলে হরি বল। কানে সজনী রে, সোনার কমল নহে, সই দেখলাম সোনার মানুষ এক, সোনার কমল নহে, আমি দেখিলাম সোনার মানুষ এক। একই 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 মুখ চাহি, সে মুখ চাহি, আমার মুখ চাহি, মৃদু মৃদু হাসে, আমার মুখ চাহি, মুখ চাহি, মৃদু মৃদু হাসে। হায় হায় হায়, হে মা হে মা লাজে মরি, হেই মা, হেই মা, লাজে মরি, এ যে সোনার গুরু আমি কোলে ধরি, হেই মা, হেই মা, লাজে মরি, সোনার পুরুষ মানুষ বলে করে, হেই মা, হেই মা, লাজে মরি, তাদের ধরিতে নারী আর ছাড়িতে নারী, হেই মা, হেই মা, লাজে মরি, তারে ধরতে না রে ছাড়তে, এবার বলে বলে সজনে আমি কিবা করি, ধরতে না রে ছাড়তে না রে, বলে সজনী আমি কিবা করি, ধরতে না রে ছাড়তে না রে, বলে সজনী কিবা করি, আমি ধরতে না রে ছাড়তে বলে সজনী কি দে, আমি ধরতে না রে ছাড়তে সজনী কিবা, আমি ধরতে না রে ছাড়তে না রে, বলে সজনী কিবা করি, আমি ধরতে না রে ছাড়তে না রে, বলে সজনী কিবা, আমি ধরতে না রে ছাড়তে না রে, হেই মা, হেই মা, লাজে মরি। সে কি রে পিয়া, এ তুই কি করেছিস? এ তুই কি প্রকাশ করলি আমার কাছে? পিয়া, ও পিয়া, বলি ঘাটে কি অন্য কেউ ছিল? না সই, আর কেউ ছিল না, ভাগ্যিস ছিল না, না হলে না জানি কত কলঙ্ক হতো রে। তুই একা কুমারী মেয়ে, সে একা কুমারী পুরুষ,
কুমার পুরুষ দুজনে একে অপরেরকে ধারণ করেছিস, তা ওই গঙ্গা বক্ষ মাঝে নামার পরে। এই না হলো প্রেম, মধুর প্রেম। একজনকে দেখলেন আরেকজনকে দেখলেন, ঘরে ফিরে এসে তার জন্য আকুলতা ব্যাকুলতা। কিন্তু পিয়া, যখন দেখলি যে ওটা সোনার কমল নয়, সোনার মানুষ একটা, তাহলে ছেড়ে দিলেই তো পারতিস। কি করে ছাড়ব? তার রূপে যে আমার মন হরণ হয়ে গেল, তার রূপে যে আমার মন হরণ হয়ে গেল সই। তাহলে ধরে রাখলি না কেন? কি করে ধরে রাখবো সই? আমি যে কুমারী কন্যা, পরিবারের সকলের কথা ভেবে, সমাজের সকলের কথা ভেবে আমাকে ছাড়তেই হলো। আর সেই যে আমি সোনার পুরুষ মানুষকে দর্শন করে ঘরে ফিরলাম, না জানি আমার মনে কোন আকুলতা কোন ব্যাকুলতা ধরে বসলো। এই আমি কোন জ্বালায় জ্বলে পুড়ে মরে গেলাম। ঘরে ফিরে আসার পরে যতবার আমি চোখ বন্ধ করি, সেই সোনার পুরুষ মানুষ আমার চোখের সামনে ভেসে ওঠে। একটু পূর্বে মা বলল, পিয়া, ও পিয়া, আমার একটু কাঁচা হলুদ বেটে দে তো। কাঁচা হলুদটাকে নিয়ে যেই না আমি শিলের উপরে বাঁটা দিতে গিয়েছি, সঙ্গে সঙ্গে কাঁচা হলুদ বাঁটার মধ্যে সেই সোনার বরণ পুরুষ মানুষের রূপখানি ভেসে উঠল। হলো না, হলো না আমার হলুদ বাঁটা। চোখে জল ফেলতে ফেলতে আমি ছুটে চলে এলাম ঘরের কোণে। সই আমি যেদিকে তাকাই তাকেই দেখি সই, আমি যে তাকে চিনি না। তুই পারবি, তুই পারবি সই তার খোঁজ করে দিতে? সে কেমন রে? সে কেমন তার বর্ণনা আমি এক মুখে কি করে দিই? রূপ, গুণ, ঐশ্বর্য সব কিছুতে সে যেন সমানভাবে পরিপূর্ণতাই পরিপূর্ণ। তার বিবরণ আমি কি করে দিই? যেমন লম্বা তেমনি সুন্দর, তেমনি তার গায়ের রং, যেন দেখে মনে হয় এক শত শত চাঁদকে নিংড়ানোর ফলে হেন অপরূপ শোভা তৈরি হয়েছে। ও বুঝেছি বুঝেছি। কি বুঝলি সই? বলে বুঝলাম তুই কাকে দেখেছিস। তুই যাকে দেখেছিস তাকে আমি খুব ভালো করে জানি রে। সে তার তো এই নবদ্বীপেই বাড়ি। বল না, বল না সই, একবারটি আমাকে বল তার পরিচয়। তুই যদি পারিস তার কাছে আমাকে একবার নিয়ে চল। এ জ্বালা যে আমি আর সহ্য করতে পারি না। আমি জানি না আমার কি হবে তাকে যদি আমি পূর্ণরূপে না পাই সই। তুই আর বিলম্ব করিস না। ওরে পিয়া, তুই যাকে ধরেছিস সেই আর অন্য কেউ নয়। এই নবদ্বীপে, এই বঙ্গভূমির মাটিতে একই নামে সে প্রসিদ্ধ, শ্রী গৌরাঙ্গ। গৌরঙ্গ শ্রী গৌরাঙ্গ, তুই যাকে দেখেছিস সেই তো হলো এই বাঙালির প্রাণ পুরুষ। সই আমাকে নিয়ে চল। আমার কি মনে হয় জানিস, এই নাম শোনার পরে আমার সর্বস্ব সর্বময় আমার গৌরাঙ্গময় হয়ে গেছে। আমি যেদিকে তাকাই সই, আমি দেখিনো গৌরাঙ্গ চাঁদে, আমি দেখিনো গৌরাঙ্গ চাঁদে। গোরারে রূপ দেখিয়া আগুলি ব্যাকুলি, রূপ দেখিয়া আকুলি ব্যাকুলি, পড়িলাম পিরিতি ফাঁদে, পড়িলাম পিরিতি ফাঁদে। রূপ দেখিয়া আকুলি ব্যাকুলি, পড়িলাম ফাঁদে, পড়িলাম ফাঁদে। আমি যেই দিকে ফিরাই আঁখি, আমি যেই দিকে ফিরাই সেই দিকে গৌরাঙ্গ দেখি সই। যেই দিকে ফিরাই আমি যেদিকে
তাকায় সে গৌরাঙ্গের দেখি। এবার বলে বলে সজনী আমি কি বা করি, আমি যে দিকে ফিরাই আঁকি গৌরাঙ্গে দেখি। এখন আমি কি বা করি, আমি যে দিকে ফিরাই আঁকি। ওই, এখন আমার কি মনে হয় জানিস, গোরা যেমনই হোক না কেন আমি তাকে আমার করেই ছাড়বো। সই আমার বলতে কি ইচ্ছা করছে জানিস, ওই গোরা যদি হতো কালো, গোরা যদি হতো কালো, সই গোরা যদি কালো হতো তাহলে আমি কি করতাম জানিস, তাকে আমি দূরে সরিয়ে দিতাম না রে। আমি অঞ্জন করিয়া নয়নে পড়িতাম, করিয়া নয়নে পড়িতাম। সই কত না দেখাতো ভালো, গোরা যদি হতো কালো। অঞ্জন করিয়া নয়নে পড়িতাম, করিয়া নয়নে পড়িতাম। কত না দেখাতো ভালো, কত না দেখাতো ভালো। এটা তো হলো। এবার বলি, আমার গোরা যদি কালো না হয়ে অন্য কিছু হতো, ধর গোরা যদি হতো ফুল, গোরা যদি হতো যদি ফুল হতো তাহলে কি করতাম জানিস, আমি যতন করিয়া মাথায় বাঁধিতাম। আমি যতন করিয়া মাথায় বাঁধিতাম। কানেতে দুলিত দুল, আমি যতন করিয়া মাথায় বাঁধিতাম। কানেতে করিতাম দুল। সই দুল তো কানে দুল তো কানে লাগতো ভালো, সে দুল তো কানে লাগিত ভালো। দুল তো কানে ওই ফুল রূপে গোরা চান, লাগতো ভালো দুল তো কানে। ওই রূপে বালায় যায় দুল তো কানে লাগিত। ওই গোরা যদি হতো মতি, আমার গোরা যদি হতো মতি। ফুল না হয়ে যদি মতি হতো গহনা, তাহলে কি করতাম জানিস, এ যতন করিয়া গলায় পড়িতাম। যতন করিয়া গলায় পড়িতাম। কত না দেখাতো ভালো, গোরা যদি হতো মতি। আমার গোনা যদি হতো ভালো, গোরা যদি হতো ভালো। এটা তো হলো। এবার যদি মতি না হয়ে আবার অন্য কিছু হতো, কি হতো সই, গোরা যদি হতো পাখি। আমার গোরা যদি হতো পাখি। যদি পাখি হতো, পাখি দেখবেন পাখিরা সব থেকে স্বাধীন হয়, তাদেরকে বাধা দেওয়ার কেউ থাকে না বাবা। তারা মনে করলে এদেশ ওদেশে যেতে পারে স্বাধীনভাবে। তা যদি পাখি হতো তাহলে কি করতাম জানিস, যতন করিয়া পালন করিতাম। আমি যতন করিয়া পালন করি। যদি পাখি হতো যতন করে আমার কাছেই তাকে পালন করতাম। অনেকে শখ থাকে না পাখি পোষার, সে বললো কি করতাম জানিস, আমি ছেড়ে দিতাম না, কারণ যে অমূল্য ধন আমি পেয়েছি তাকে আমি ছেড়ে দেব না। তাই আমি যতন করিয়া পালন করিতাম। যতন করিয়া পালন করি। আমার হৃদয় পিঞ্জরে রাখি, আমি যতন করিয়া পালন করিতাম। হৃদয় মাঝারে রাখি। রাখতাম তারে, রাখিতাম তারে, রাখতাম তারে, রাখিতাম তারে। হৃদয়ে মঞ্জিরে রাখতাম আমার তারে। হৃদয় মন্দিরে রাখিতাম তারে। এটা তো হলো সব কিছু হলো, একটা বাকি। আমি কি বলতে চাই জানিস সই, গোরা যদি হতো মনি মধু, গোরা যদি হতো মধু। সব কিছুর শেষে যদি মধু হতো, মধু দেখবেন বড় মিষ্টি, অমৃতের সমান লাগে আমাদের। আমরা তো অমৃত পাই না, তাই মধুকেই অমৃত মনে করি। তাই গোরা যদি আমার মধু হতো, সই গোরা যদি হতো মধু। আমার গোরা যদি হতো মধু। এত সুন্দর কথা বলি বিষ্ণুপ্রিয়ার ভাব দিয়ে। কে লিখলেন? জ্ঞানদাসে কয় আশাদ করিয়া, সে জ্ঞান দাসে কয়
আসাদন করিয়া মজিত কুলের বধূ, মজিত কুলের বধূ। জ্ঞান দাসে কয় আসাদন করিয়া জ্ঞান দাসে কয় আসাদন করিয়া মজিত কুলের বধূ, মজিত কুলের বধূ। মজিত তারা, মজিত তারা, মজিত তারা, মজিত তারা, কুলবতী যারা মজিত তারা, কুলের কুলবতী যারা মজিত তারা। গৌর তোমার হলাম বলে কুলের কুলবতী যারা মজিত তারা। গৌরে তোমার হলাম বলে, আজ তুমি গৌর আমার হলে, গৌরে তোমার হলাম বলে, তুমি গৌর আমার বলে, গৌরে তোমার হলাম বলে, তুমি গৌর আমার বলে। কুলবধূ যারা মজিত তারা। এত সুন্দর পদাবলী জ্ঞানদাস আমাদেরকে উপহার দিলেন।